হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম প্রাথমিক পর্যায়ে বলে, বেলাল কালেমা ছেড়ে দাও, না হলে তোমার উপরে অত্যাচার বেড়ে যাবে। ও যুবক, এখন থেকে কথাগুলি অন্তরের কানটা সজাগ করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলে আমার আল্লাহর সাহায্য আসে। আল্লাহর উপরে ঈমান আইনা আল্লাহর দরবারে যদি চোখের পানি ভালাইয়া কান্না করো আর বলো, আল্লাহ তুমি আমার ঈমানটাকে সবল বানায় দাও, যত বড় বিপদ মুসিবত আসবে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও, আল্লাহ ধৈর্য দিবে, ঈমানও বাড়াইয়া দিবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঈমান ছাইরা দাও। বেলাল বলে, না ছাড়ব না। উমাইয়া বলে, তোমার হাত দেহ থেকে ছিন্ন হয়ে যাবে, তোমার পাও দেহ থেকে ছিন্ন হয়ে যাবে, তুমি কিন্তু আলাদা আলাদা হয়ে যাইবা, তোমার ভিতরে রূহ থাকবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার মালিক উমাইয়া, আমি যারে চিনিয়া ফেলাইছি, যার প্রেমে আমি মত্ত, যার প্রেমে আমি পাগল, তার থেকে একটা সেকেন্ডের জন্য আমি মুখ ফিরাইয়া অন্যদিকে নিতে পারবো না। কারণ আমি বেলাল আল্লাহরে বড় ভালোবাসি আর মায়া করি। এই দুনিয়ার জমিনের মধ্যে সবাই বেজার হোক, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহকে আমি বেজার করতে পারবো না। এই জমিনের মধ্যে আমি রসুলকে ছাড়তে পারবো না। আমি নবীর জন্য বড় পাগল, আমি নবীর বড় আশিক, আমি আল্লাহর বড় আশিক, আমি আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল। হযরতে বেলালকে যতই হামকি দুমকি দেওয়া হয়, হযরতে বেলাল কালেমা ছাড়ে না, আল্লাহ বলে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলা উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায়া, এরপরে সূর্যের দিকে চেহারাটা রাইখা বেলালের বুকের উপরে মন কেমন একটা ভারী পাথর চাপা দিয়া রাখছে। হযরতে বেলাল হাবশী কথা বলতে পারে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয় না, শুধু জবানে একটা শব্দ আওরায়, হাদা 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 হাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরতে বেলাল হাবশীকে এত মারা মারে, তারপরও বেলাল হাবশী কালেমা ছাড়ে না। কালেমার মধ্যে যে কি মজা পেয়েছে সাহাবায়ে কেরাম, কালেমার মধ্যে যে কি মজা পেয়েছে আল্লাহ ওয়ালারা, কালেমার মধ্যে কি মজা পেয়েছে হক্কানি পীর বুজুর্গ আলেম উলামারা, কালেমার মধ্যে কি মজা পেয়েছে এই জমিনের মধ্যে কালেমাওয়ালা মুসলমানেরা। জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না, জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারে, কালেমা ছাড়ে না। দিনের বেলা এইভাবে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়া এরপরে অত্যাচার করে। এখানেই ক্ষান্ত না, ও ভাই, পেরেক পেরেক লোহার পেরেক আগুনের মধ্যে গরম করিয়া আঙ্গার বানায় ফেলাইছে। কিতাবে আসছে বেলালের জিহ্বাটারে টান দিয়া বের করিয়া এরপরে জিহ্বার মধ্যেই গরম পেরেক ঢুকাইয়া দিত। হযরতে বেলাল তারপরেও কালেমা ছাড়ে না, রাত্রবেলা জেলখানায় আটকায়া এরপরে মারতো পিটাইতো, তারপরেও কালেমা ছাড়ে না। হযরতে বেলাল ঈমানের উপরে এমন স্থির, হকের উপরে এত স্থির, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, নবী ছাড়া কিছু বুঝে না, আখিরাত ছাড়া কিছু বুঝে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মায়ের দেইখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে বেলাল রে এমন মারা মারতেছে। হযরতে আবু বকর চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, রে তোরা কারা এমন ভাবে বেলাল রে মারতেছো?
এমন ভাবে কি কোনো মানুষে মানুষ মারতে পারে? হযরতে আবু বকর সহ্য করতে পারে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন উমাইয়ার কাছে, তোমার গোলাম তো তোমার হুকুম মানে না, গোলামটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, বেশি টাকা চাইলে বেশি দিব, তারপর ওই গোলামটা তোমার কাছে রাইখা তো লাভ নাই। আবু বকর কি রায় করিয়া নবীর সামনে বেলাল রে দাঁড় করাইয়া দিয়েছে। নবী যখন বেলাল রে দেখে, বেলাল নবীরে দেখে, চোখের পানি ফালাইয়া বেলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ যার জন্য আমি এত পাগল তার সামনে আমি এখন হাজির। ও আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, আজকে আমি নবীরে পাইছি, নবীর চেহারা দেখে আমার দুঃখ কষ্ট সব ভুলিয়া গেছে। আল্লাহর নবী বেলাল রে কয়, বেলাল তোমার কপাল খুইলা গেছে। ও বেলাল, আমি যেই মসজিদের ইমাম তুমি ওই মসজিদের মুয়াজ্জিনি দায়িত্ব পালন করবা। বেলাল বেলাল ইমান আনিয়া, যেই বেলালের চেহারা ভালো না, যেই বেলালের বংশ ব্যাকগ্রাউন্ড ভালো না, যেই বেলালের কণ্ঠ ভালো না, যেই বেলাল দেখতে কালো, এই বেলালের এত দাম কেন? ভয় ভিতরে, বেলালের ভিতরে কলবে অন্তরে একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়ের পাওয়ার। এই জমিনের মধ্যে কালো হওয়ার ধলা হও, যদি তোমার মধ্যে তাকওয়া থাকে তোমার দাম আল্লাহর আদালতে বেড়ে যাবে। দেখো না, সারা দুনিয়া পাগল বানাইয়া থইয়া ওই চরমনার জমিনে ঘুমায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। মানুষটা ছিল কালো, কথার মধ্যে ছিল কি রুহানিয়াত, মানুষ শুনলেই কান্না করত, মানুষ চেহারা দেখলেই কান্নায় ঢলে পড়ত, জাহান্নামের বয়ান করত, হাসরের বয়ান করত, মরণের বয়ান শুনিয়া কত দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে। ওই ফজলুল করিমের বয়ান আজও মনে হয় কানে ভাসতেছে। ও বাবারা, জাহান্নামের আযাব একটা সেকেন্ডও সহ্য করতে পারবি না, ওই জাহান্নামের ভয়ানক সাপের কামড় খাইতে পারবি না, জাহান্নামের গুর্জর বাড়ি খাইতে পারবি না, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে জ্বলে কলিজা পুড়িয়া ছাই বানায়া দিবে, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের ফেরেশতা কবরে আসবে, কানে শুনবে না, চোখে দেখবে না, ব্যাপারটা কি? চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলবে না, বেওয়াইরা কানা অন্ধ, কেন তারে পাঠাইবে? গুনাহগারে পিটাইবে, গুনাহগার বলবে মাফ কইরা দাও, তো কানে শুনবে না, এত আযাব সহ্য করতে পারি না। এই সাপের কামড়, এই বিশ্বরাঘাত, এই আবার জাহান্নামের ফেরেশতাদের পিটান, এই আবার জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে, সহ্য করতে পারি না, মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আযাবকারী চিল্লাবে, ওই ফেরেশতা তো কানেই শুনে না, কেমনে শুনবে? এত আর্তনাদ, আওয়াজ শুনবে না, চোখেও দেখবে না, চোখে চোখ পড়লে মায়া লাগে, কথায় কথা আদান প্রদান করলে মায়া লাগে, কানে শুনলেও আর্তনাদ মায়া লাগে, কানেও ফেরেশতা শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না, উল্টাইয়া পাল্টাইয়া পিটাইবে। ওই জাহান্নামের বয়ান করিয়া আজকে ফজলুল করিম চরমনার জমিনে ঘুমায়। কত মানুষের মাথায় টুপি, কত মানুষের গালে দাড়ি, কত মানুষের গায়ে লম্বা জামা, কত মানুষ আল্লাহরে চিনত না। এখন আল্লাহওয়ালা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়তো না, এখন এই আল্লাহর ওলির বয়ান শুই না 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা, আতরওয়ালা আছে না নাই? ওরে ভাই, এই জন্য বলি কালো হইলেই তারে তুচ্ছ মনে করা যাবে না।
তার মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, আল্লাহর দরবারে সে দামি। হযরতে বেলালের মধ্যে তাকওয়া, আল্লাহ তারে কেমন দামি বানাইছে। শিক্ষিতর অভাব নাই, কণ্ঠ ভালো আছে, চেহারাও ভালো আছে, বংশের ব্যাকগ্রাউন্ডও ভালো, কিন্তু তারা মুয়াজ্জিন হইতে পারে নাই। মুয়াজ্জিন হইল কে? গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। বাবাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম। জবানে আরবি উচ্চারণ করতে পারে না, শব্দ আশাহাদু বলতো, আসাহাদু উচ্চারণও ভালো জানতো না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী কয়, ও বেলাল, আমি যেই মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দাও। বেলাল দৌড়াইয়া মিনারায় উঠছে, মিনারায় উঠে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মায়া বেলালের কণ্ঠে, কি মায়া বেলালের কণ্ঠে! মনে হয় যেন পুরা মদিনার চতুর্দিক বেলালের আজানে মুখরিত হয়ে যায়। বেলালের আজানটা শুধু মদিনায় না, বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। হযরতে বেলাল হাবশীর আজানে পুরা এলাকা মুখরিত হয়, সবাই দৌড়াইয়া আসে, নামাজে যায়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। ভাই, এমন একজন মুয়াজ্জিন পাইলাম, যেই মুয়াজ্জিনের চেহারা ভালো না, অন্তর ভালো। এমন একজন মুয়াজ্জিন পাইলাম, যেই মুয়াজ্জিনের ব্যাকগ্রাউন্ড, বংশীয় ব্যাকগ্রাউন্ড ভালো না, চেহারা ভালো, শিক্ষার হার কম, কিন্তু অন্তরে তাকওয়ায় ভরা, আল্লাহর মহব্বতে অন্তরে ভরা। আর দেরি করে নাই, চোখের পানি ফালাইয়া মসজিদে যায়। এমন কয়েকদিন চলল, হঠাৎ সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসতেছে, দেখতেছে বেঈমানেরা কানাঘুষা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে। উনি কেমন তোমরা জানো? মসজিদে নববীর মধ্যে ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। কয় মানুষরা বেলাল আরবি হরফ উচ্চারণ করতে পারে না, বেলাল রে থুইয়া দিছে একজন মুয়াজ্জিনের দায়িত্ব। বেঈমানেরা গালাগালি করে, খানা গুসা করে, বেঈমানেরা নবীরেও খারাপ কয়, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। নবীর কাছে প্রস্তাব দেওয়া হয়, ও পয়গম্বর, কি করবেন? বেলালের কারণে আপনারেও তো বেঈমানেরা খারাপ কয়, আমরা সহ্য করতে পারি না, কি করব? কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলে ভালো হয়, সুরালিত কণ্ঠস্বর, দেখতে ভালো, ব্যাকগ্রাউন্ড তার বংশীয় ব্যাকগ্রাউন্ড ভালো। আর সমস্ত উচ্চ শিক্ষিত চলে আসছে, মিনারায় উঠা ফজরে আজান দিতেছে। এইদিকে নবী বলেছে, বেলাল আগামীকাল থেকে ফজরের নামাজের আজান দিবা না। বেলালের অন্তরটা, কলিজাটা মনে হয় ছিদ্র হয়ে গেছে। ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো গোলামের ঘরের গোলাম, তুমি তো আমারে বানাইছো কালো, তুমি তো আমারে বানাইছো। আয় আল্লাহ, তুমি আমারে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া আবার তুমি সিনাইয়া নিছো। বেলাল আর ঘুমায় না, চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, আল্লাহ, তোমার কুদরতি, তোমার কুদরতের অভাব নাই। তোমার কাছে না জানি আমার কোন আমলে তুমি আমার প্রতি নজর ফিরাইয়া নিছো, না জানি আমার কি অন্যায় হয়ে গেছে। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। এভাবে কান্না করে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়। আজান দেওয়ার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকে। জিবরাইল মাত্র আয়েশা বলল, তোমারই আজান দিতে হবে। নতুন মুয়াজ্জিনের আজানে পূর্ব গগনে সূর্য উঠবে না,
তুমি যতক্ষণ আযান না দিবা ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদিত করবে না, ফর্সা করবে না। হযরতে বেলাল রে আবার আযান দিতে বলল, আযান দিল, পূর্ব গগন ফর্সা হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো। কারণটা কি ভাই? চেহারা ভালো না, বংশীয় ব্যাকগ্রাউন্ড ভালো না, শিক্ষাও নাই, কালো বেলাল, কিন্তু এত পাওয়ার কেন? বলে ইমানের পাওয়ার। ইমানটা যদি ভিতরে তোমারও থাকে, স্বচ্ছ ইমান, মজবুত ইমান, বেঈমানেরা বলবে ইমান স্যার, তোমার সামনে বন্দুকের নল ধরবে, ইমান স্যার। তুমি যদি তার সামনে হুঙ্কার দিয়া বলো, আরে বেঈমান আমি ইমান ছাড়বো না, তুই পারলে গুলি কইরা আমারে মাইরা ফালা, তবু আমি ইমান সারা, ইমান হারা হইয়া কবরে যেতে চাই না। ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলে। ইমানের কেমন দাম? বদরের মাঠে ৩১৩ জন মুসলমানেরা যুদ্ধে গেছিল, শক্তিশালী সব, দেখতে খুব মোটা তাজা, হয় না? সকালে খাইলে দুপুরে খায় না, দুপুরে খাইলে রাত্রে খায় না, রোজা 17ই রমজান রোজা রাইখা বদরের মাঠে গেছে। মুসলমানরা হাজির হয়েছে মাত্র ৩০০, বেঈমানেরা 1000 প্লাস। মুসলমানের হাতে তলোয়ার নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, খালি হাতে গেছে। বেঈমানেরা অস্ত্র সুসজ্জিত হইয়া বদরের ময়দানে আসছে। নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দেখো কত মেহনতের ফসল, ৩১৩ জন মুসলমান না খাইয়া ৩১৩ জন মুসলমানদের দাওয়াত দিয়া বানাইলাম। এই ৩১৩ জন মুসলমান বানাইতে কত বেঈমানদের থাপ্পড় খাইলাম, বেঈমানরা কত রক্ত জড়াইলো। ও আল্লাহ গো, তুমি সাহায্য করো। আল্লাহ কয়, নবী টেনশন কি? আপনি না আমার হাবিব, আপনি না আমার দোস্ত, আপনি না আমার দোস্ত, আপনার টেনশন নাই, আমি তো আপনার সাথে আছি, ভয় নাই নবী। আপনি বদরের ময়দানে আসছেন, বিজয় তো আমি আল্লাহর হাতে, অপেক্ষা করে। এই বদরের ময়দানে আপনি মুসলমান নিয়ে শুধু স্লোগান দিবেন, ওই সুযোগেই আমি আল্লাহ বেঈমানদেরকে সাইজ করার জন্য আসমান থেকে রহমতের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী ফিরিস্তা পাঠাইয়া বেঈমানদেরকে এই মাঠ ছাড়া করব। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে। কয়শো না? ৩১৩ জন। 200 কোটি মুসলমান আজ গোটা পৃথিবীর জমিনে। তারপরও যাদের ভিতরে ঈমান নাই, মরা, এই মরাদেরকে আমরা ভয় পাই। আমরা এই মরাদেরকে ভয় পাই, কারণ তাদের অস্ত্র বেশি, কামান বেশি, বিমান বেশি, ক্ষেপণাস্ত্র বেশি, তাই বলে আমরা ভয় পাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান যদি আজও ঐক্য হইয়া বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। কারণ মুসলমান এই জমিনের মধ্যে টাকার বড়াই, ক্ষমতা দিয়ে বেঁচে আছে। বলে না, মুসলমান বেঁচে আছে আল্লাহর দয়ায়, না হলে সমস্ত বেঈমানদের হাতে ক্ষেপণাস্ত্র, অস্ত্রের অভাব নাই। এ দেশের ভিতরে যত বেঈমান আছে, সমস্ত বেঈমান গোটা পৃথিবীর মধ্যে এদের লক্ষ্য আর উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ধ্বংস করো, কতল করো, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিলীন করো। কিন্তু পারে নাই, পারে নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ মুসলমানের সাথে অস্ত্র না থাকলেও আল্লাহ, আর আল্লাহ যার সাথে আছে তার বিজয় আজ না হয় কাল হবেই হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সদা সর্বদা হকের পথে থাকা, 4 নম্বর, ও বান্দা তুমি মুসিবতে পড়েছো, ধৈর্য ধারণ করবা। আপনাদের বুঝি